এই এখন সকাল 5:50 আর বাসা থেকে বেরোইছি, বাসে উঠবো তেঁতুলিয়া থেকে। আর আজকে পঞ্চগড় থেকে ট্রেন সকাল 8:10-এ। সকাল 6টা বা 6টার কিছু আগে বাংলা বান্দা থেকে একটা বাস ছাড়ে এবং 7টা কি 7:30টার মধ্যে পঞ্চগড় পৌঁছে যাব। পানি হবে হবে দু মাস না। আছি পঞ্চগড় স্টেশনে, আর আমার পিছনে আজকে আমার যাত্রা সঙ্গী 758 নম্বর আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস, যেটাতে আমি আগে দিনাজপুর থেকে ঢাকায় ভ্রমণ করলেও আজকে ফার্স্ট টাইম পঞ্চগড় থেকে একদম ঢাকা পর্যন্ত ভ্রমণ করব। রাস্তায় যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন আপনারা ফুল টুল নিয়ে দাঁড়ায় থাকেন, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সারাদিন আজকে ট্রেনে আছি। পঞ্চগড় স্টেশনে পৌঁছে গেছি সকাল 7:15-র দিকে। ট্রেন ছাড়বে সকাল 8:10-এ। তেঁতুলিয়া থেকে যাত্রা করছি সকালবেলার একটা বাসে। সেই বাসের সময় ছিল বাংলা মান্দা থেকে 5:50-এর দিকে ছাড়ে। তো আমি যে পয়েন্টে দাঁড়াইছিলাম ঠিক 6টার সময় বাসে উঠি এবং 7:10-এর দিকে আসে পঞ্চগড় নামি। তেঁতুলিয়া তো বাংলাদেশের সর্ব উত্তরের এক জনপদ। এখান থেকে এত সকালের ট্রেন ধরা একটু কঠিন মনে হইতো আগে। শীতকালে যদি ওইটা একদম ফজরের টাইমে বেরিয়ে আসতে হবে, কিন্তু এখন একটু দিন বড় তো, যার কারণে এখানে 7টার মধ্যে স্টেশন পৌঁছে গেছি। তার মানে 8টার ট্রেন খুব সহজেই কিন্তু ধরতে পারতেছি। ট্রেন এখন দাঁড়িয়ে আছে, 10-15 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। 15 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে, কারণ এখন বাজে সকাল 7:55। 8:10-এ এই ট্রেন পঞ্চগড় থেকে ছাড়বে এবং মোটামুটি আমি তো জয়দেবপুর পর্যন্ত যাবো, সেক্ষেত্রে সন্ধ্যার আগেই জয়দেবপুরে পৌঁছে যাবো ইনশাল্লাহ। দ্রুতযান এক্সপ্রেসের স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণী। আজকে আমার সিট নাম্বার 59-60। এটা একটা জোড়া সিট। আর এই কোচের ইন্টেরিয়ার খুবই ওল্ড মডেলের। পঞ্চগড় বেস 3টা ট্রেনের 4টা রেক, তার মধ্যে 2টা রেক সেই 2018 সালের লটের যে পিটিনকা ছিল সেটা। এটার সিটের অবস্থা সুবন চেয়ারের যেই লেদার সিটগুলো এটার মতোই। এখানে হাতল আছে এবং প্রতিটা সিটের পাশেই কিন্তু চার্জার পয়েন্ট আছে। গ্লাসগুলা পরিষ্কার আছে, কিন্তু এটা মনে হয় অনেক দিন যাবৎ ছিল, সার্ভিসিংয়ে ছিল। এটার কোচের বাইরে দেখলাম নতুন রং করা আছে। প্রতিটা সিটের উপরেই ফ্যান আছে, আলো কম, চলে মোটামুটি। এক্সট্রা 2 কোচ হিসেবে যাচ্ছে। নিয়মিত লুটের সাথে মাঝে মধ্যে এক্সট্রা কোচ দেওয়া হয় আর কি। একদম কাটায় রাইট টাইমে পঞ্চগড় স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। আমাদের পরবর্তী স্টপেজ কিসমত। এই যে সামনে একটা স্টেশন কিসমত, একবারে ছোট্ট একটা স্টেশন। এটাতে কয়জন যাত্রী হয়, হয়তো 2-4 জন যাত্রী হইলে হয়, নাইলে নাই, কিন্তু স্টেশন আছে আন্তনগরের। যাত্রাপথের প্রথম স্টেশন কিসমত ছেড়ে যাচ্ছি। আর আমাদের পাশে দাঁড়িয়েছিল পঞ্চগড় অভিমুখী 757 নম্বর দ্রুতযান এক্সপ্রেস। আর আমাদের ট্রেন যেটা, সেটা তো 758 নম্বর ঢাকামুখী দ্রুতযান এক্সপ্রেস। আমাদের এর পরের স্টপেজ রুহিয়া। স্টপেজ নাম্বার 2 রুহিয়া। এখানে প্রচুর যাত্রী, মানে যা ধারণা করছি তার চেয়ে বেশি যাত্রী।
ট্রেন এখন পীরগঞ্জে প্রবেশ করতেছে আর পাশে দাঁড়িয়ে আছে পঞ্চগড় অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস। এটা এখন সকাল 9:25। যাত্রাপথের 6 নম্বর স্টপেজ দিনাজপুরে আছি। আর আগে কিন্তু দ্রুতগান এই দিনাজপুর এইখান থেকে যাত্রা শুরু করতো, দিনাজপুর টু ঢাকা। এখন সময় 10:18। আর দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেসের এসি কোচগুলো কিন্তু সাধারণত পিছন দিকে হয়। এটা পিছন সাইডটা এবং সামনের সাইডে সব নন এসি। এই কোচের একটা ওয়াশরুম, একটা আয়না থাকে, ছোট ড্রেসিং থাকে আর বদনা থাকে। এগুলো একবারে নর্মাল একটা নন এসি কোচের ওয়াশরুমের মতো, তবে এটার মধ্যে সাবান দেওয়া আছে। এটা হয়তো থাকবে না যাওয়া পর্যন্ত। ট্রেনের 8 নম্বর স্টপেজ পার্বতীপুর। এখানে 20 মিনিটের একটা অপারেশনাল স্টপেজ আছে। এই ট্রেনটা মানে এই দিক থেকে যত ট্রেন যায় সব ট্রেন এখান থেকে ফুয়েল টুয়েল নেয় আর কি। আর এখানে একদম রাইট টাইমে প্রবেশ করে 11টার সময়, আর এবং 11:20 ট্রেন ইনশাল্লাহ ছেড়ে যাবে। অলরেডি লাইন সিগন্যাল হয়ে গেছে আর এখন 11:20 বেজেও গেছে। আর আমাদের পরবর্তী স্টপেজ ফুলবাড়ি। পার্বতীপুর আসার পরে ট্রেন মোটামুটি ফুল বুক হয়ে গেছে, ফুল যাত্রীতে ভরে গেছে। আর এদিক থেকে মোটামুটি অনেক যাত্রী চাপ ছিল। আর প্ল্যাটফর্মটা মূলত ওই পাশে, আর এটা 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে আর 2 নম্বর প্ল্যাটফর্মটা এখানে পার্বতীপুর থেকে এই পাশটাতে তো রংপুরের অনেক যাত্রী পার্বতীপুর হয়ে তারপরে ঢাকায় যেতে পারে। মানে পার্বতীপুর থেকে সবগুলো লাইন আসলে পার্বতীপুর যুক্ত হয়েছে। ওদিক থেকে রংপুর থেকে আসছে একটা, ওই চিলাহাটি থেকে একটা আসছে, আর এই দিনাজপুর থেকে এসে এখানে মিলিত হয়েছে। এখনই ট্রেন ছেড়ে যাবে। পঞ্চগড় থেকে 130 কিলোমিটার যাত্রা শেষ করলাম পার্বতীপুরে। আর দ্রুতগানের ঢাকা প্রবেশের সময় সন্ধ্যা 6:55, প্রায় 10 ঘন্টা 45 মিনিটের মতো যাত্রা করে এই ট্রেনটি। যদিও এই সময় ঢাকায় প্রবেশ করতে পারে না, আরও বেশি সময় লাগে। প্রায় সময় 7:30 কি 8 বেজে যায় ঢাকায় প্রবেশ করতে। ট্রেন ফুলবাড়িতে প্রবেশ করতেছে। আর ফুলবাড়িতে আছে ছোটো ভাই প্রিন্স। এই ছেলেটা বাসায় বউ রেখা অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতেছে। এদিকে তো কাটা ধরা বেড়া নাই।
জিপিএসে ওই জায়গায় আছে দেখেন এই জায়গায় এদিকে আস্তে আস্তে ভিতরে দিয়ে গেছে। এটা আমাদের 11 নম্বর স্টপেজ, আর ট্রেন এখন 5 বিবিতে। আর এখন ঘড়িতে সময় দুপুর 12:20। 5 বিবি ছাড়লাম 12:22-এ। এরপরের স্টেশন জয়পুরহাট, তারপর আক্কেলপুর এবং সান্তাহার। সামনে স্টেশন দিলপাশা। ঢাকা কমলাপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালপত্র গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা আরেকবার দেখে নিন। সন্ধ্যা 7:55-তে কমলাপুর এসে নামলাম। দীর্ঘ 11 ঘন্টা 45 মিনিটের যাত্রা শেষ হলো কমলাপুর এসে। আমার জিপিএস মিটার বলছে এই পর্যন্ত 515 কিলোমিটার যাত্রা হইল। এই পর্যন্ত ট্রেনের বিলম্ব আপনার পর্যন্ত 1 ঘন্টা।